আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সালতানাতে আপনাদেরকে স্বাগতম। জি বন্ধুরা, আজকে আবারও হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পটলের লতিকার চচ্চড়ি। তো দেখুন বন্ধুরা, আমরা পটলের লতিকাটা কেমনভাবে কেটে নিয়েছি, এই যে দেখুন। আপনারা তো পটল খান, কিন্তু পটলের লতিকা অনেকেই হয়তো টেস্ট করে দেখেননি। তো আজকে পটলের লতিকাটা আপনাদের সামনে উপস্থাপন করব। দেখুন এটা কিভাবে কি প্রসেসে তৈরি করে। এই তরকারিটা খুব সুন্দর হয়। এই যে দেখুন বন্ধুরা, পটলের লতিকাটা। এটাকে আমরা এই যে কেটে নিয়েছি এভাবে। এর সাথে আমরা আলু অ্যাড করব। আপনারা অনেকে আবার চিংড়ি মাছ দিয়েও খেয়ে থাকে এই পটলের লতিকাটা। আপনারা চিংড়ি মাছ, আলু এগুলো সুন্দর করে তৈরি করে খেতে পারবেন। তো আমরা যখন আবার রান্নার প্রসেস করব, তখন আপনাদেরকে আবার দেখাবো। এখন এই যে পটলের লতিকাটা কেটেছি, আমরা আলু কাটবো দিয়ে আপনাদেরকে এক এক করে সব প্রসেস দেখাবো। আপনারা দেখতে থাকুন বন্ধুরা। আমরা ওই পটলের লতিকার সাথে আলু কেটে নিচ্ছি। এই দেখুন আলুগুলো ঝিরি ঝিরি সাইজ করে নিতে হবে। এই যে দেখুন, এরকম ঝিরি ঝিরি করে আপনারা কেটে নেবেন। কত সুন্দর লাগছে দেখুন। বন্ধুরা, আমরা কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি। আজকে আপনাদেরকে পটলের লতিকাটা তৈরি করে দেখাচ্ছি। দেখুন, এদের ভিতরে পেঁয়াজ দিয়ে নিলাম। তারপরে আমরা রসুন বাটা দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো,
ধনিয়া এবং জিরা গুঁড়ো একসাথে। দিয়ে আমরা মশলাটাকে সুন্দর করে ভেজে নিব। এরপর বন্ধুরা কেটে নেওয়া আলু এবং পটলের লতিকাটি অ্যাড করব। সামান্য পরিমাণ কিছু পানি অ্যাড করলাম। যেন আলু এবং পটলের লতিকাটি সিদ্ধ হয়ে যায়। কিছু কাঁচামরিচ অ্যাড করলাম। এবার বন্ধুরা আমরা ভাপে দিয়ে রেখে দিলাম। যখন হয়ে যাবে তরকারিটা তখন দেখাবো। এই যে বন্ধুরা আমাদের পটলের লতিকা এবং আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা সামান্য ধনিয়া পাতা অ্যাড করলাম। খুব সুন্দর একটি ঘ্রাণ বের হয়েছে। মজাদার পটলের লতিকার তরকারি।
এই দেখুন তৈরি হয়ে গেল আমাদের তরকারিটি। আপনারা সবাই বাসাতে এভাবে তৈরি করে নেবেন সুন্দর মজাদার তরকারিটি। এটি ভাত দিয়ে রুটি দিয়ে খেতে মজা লাগে। গ্রাম বাংলার অসাধারণ একটি রান্না। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আমাদের সাথেই থাকবেন, আপনারা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা লাইক করবেন, যাতে করে আপনাদেরকে আমরা নতুন নতুন আরও সুন্দর সুন্দর রেসিপিগুলো দিতে পারি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।